যে আমি ভালো মনে একটা মানুষের জন্য এখানে আসছি। মানুষটা দেখতে যেমনই হোক, বয়স একটু বেশি হলে সমস্যা নেই, কিংবা কালো হোক, কিন্তু মানুষটা যেন সঠিক এবং ভালো হয়। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে হাজির হয়েছি। আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে লাবণ্য আক্তার। তো প্রথমে প্রশ্ন করব, তার আগে জানাই সালাম। আসসালামু আলাইকুম আপু, তুমি কেমন আছো? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা অনেক ভালো আছি, সকলের দোয়ায়। আমাদের যারা দেশ বিদেশে যারা নিয়মিত আমাদের এই চ্যানেলটা দেখেন, সবারই দোয়ায় ভালো আছি। তো আবারও প্রশ্ন করি, তোমার নাম, তোমার পরিবারে কে কে আসছে এবং তুমি কোথায় জন্মগ্রহণ করছো, টোটাল বায়োডাটা দিয়ে দাও। আমার বাড়ি হচ্ছে জামালপুর সরিষাবাড়ি। ফ্যামিলিতে মা আছে আর আমরা 3 ভাই বোন। বাবা নেই, বাবা মারা গেছে। আচ্ছা। আর আমরা 3 ভাই বোনের মধ্যে আমি বড়, 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন হচ্ছে, তুমি কেন আমাদের ক্যামেরার সামনে আসছো? আমি আগেও আসছি আপনাদের এখানে, জি। তো সেটা মূলত হয় নাই, যে কারণে আমি এখানে আসছি। আমি এখানে আসার কারণ হচ্ছে যে আমি ভালো মনে একটা মানুষের জন্য এখানে আসছি। মানুষটা দেখতে যেমনই হোক, বয়স একটু বেশি হলে সমস্যা নেই, কিংবা কালো হোক, কিন্তু মানুষটা যেন সঠিক এবং ভালো হয়, যাতে তোমাকে তার যেন কোনো চাওয়া পাওয়া না থাকে। আমার কাছে এরকম একটা মানুষ চাওয়া পাওয়া না থাকে, যাতে তোমাকে কেয়ার করে, আমাকে কেয়ার করে এবং আমার ফ্যামিলিকে যেন তার নিজের ফ্যামিলি মনে করে। আচ্ছা, এখন মনে করো তোমাকে সেটা মনে করলো, সেরকম একটা মানুষ তোমার আল্লাহ জুটাইয়া দিল, কিন্তু দেখা গেল যে তার ফ্যামিলিতেও বাবা মা আছে, বয়স্ক বাবা মা থাকতে পারে। তো সেক্ষেত্রে মানে তুমি তাদের পরিবারের সাথে কেমন আচরণ করবে? আমি তাদেরকে বাবা মায়ের চোখেই দেখবো ইনশাল্লাহ। তাদের সেবা যত্ন, হ্যাঁ, অনেকে আছে যে দেখা যাচ্ছে মুখে বলে একরকম করে আর একরকম, দেখা যায় তার পরিবারে গিয়ে শ্বশুর শাশুড়িকে সেরকমভাবে দেখতে চায় না, মানে শুধু স্বামীকেই সে সেবা যত্ন করতে চায়, কিন্তু তার ফ্যামিলির কারো দায়িত্ব নিতে চায় না। এরকম কিছু করবে কিনা? আজকালকার যুগে এগুলো একটু বেশি হয়, তার জন্য হয়তো মানুষ বিশ্বাস করতে চায় না। কিংবা আমার শিক্ষাটা আমার অন্যরকম। আমার মায়ের থেকে আমি যতটুকু শিক্ষা পেয়েছি, আমার মনে হয় যে আমি আমার শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করে রাখতে পারবো। ধন্যবাদ। কখনো আমার নামে কোনো রিপোর্ট আসবে না তাদের থেকে। ধন্যবাদ। তোমার নিজে মুখে যে একটা জিনিস স্বীকার করছে, এই জিনিস ভালো লাগছে, আশা করি দর্শকেরও ভালো লাগবে যে এই যুগের মানুষগুলি এরকম করে। অনেকেই দেখা যাচ্ছে শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করে না, ভালো চোখে দেখে না, শুধু স্বামীর নিয়ে সুখে শান্তিতে থাকতে চায়, এদিক যেতে চায় ওদিক যেতে চায়, মানে তারা হচ্ছে হানিমুন করতে চায়, কিন্তু শাশুড়ি দেখা গেছে বৃদ্ধ, তার সেবা যত্ন না করে এমনটা কিন্তু করে। এটা বোঝার জন্য ধন্যবাদ। আরেকটা প্রশ্ন হচ্ছে, মনে করো তোমার এই ভিডিওটা পাবলিক করা হচ্ছে, পাবলিক করার পর তোমাকে যদি মানে তোমাকে যদি কেউ চায় বা যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে তোমার কোনো পার্সোনাল ফোন আছে? আমার হাতে পার্সোনালি কোনো ফোন নাই। যদি যোগাযোগ করতে হয় আপনাদের সাথে যোগাযোগ করে আমাকে পাবেন ইনশাআল্লাহ। তোমার কোনো পার্সোনাল ফোন নাই? এই যুগে তো আসলে যত নিহিত গরিবই থাক, সবারই কিন্তু একটা ফোন থাকে, তোমার নাই কেন? থাকে আমার না, আমার আম্মুর কাছে একটা ফোন ছিল, বাটন ফোন, যে ফোনটা মানে পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে। তারপর থেকে মানে ফোনটা ইউজ করো সমস্যার কারণে ফোন কিনা হয়। আচ্ছা, ফোন কিনা হয় না। তারপরে হচ্ছে যেহেতু তুমি হচ্ছে পরিবারের বড় মেয়ে, মানে দায়িত্ব তোমার উপরেই বেশি, তুমি একটা ফোন কেনার চেয়ে দেখা যাচ্ছে যে ওই ফোনের টাকা দিয়ে হাফ বস্তা চাউল কিনে পরিবারকে চালাইতে পারবো, যার কারণে তুমি ফোন কেনো না, বা সাধ্য হলেও সম্ভব হচ্ছে না, কারণ পরিবারের দায়িত্ব তোমার উপর আছে, তাই তো? ঠিক আছে, আর আমরা স্কিপ বাড়াবো না, আমরা এখানে শেষ করব। সুপ্রিয় দর্শক, মেয়েটার জীবনের গল্প তো শুনলেন। আসলে অল্প সময়ে অনেক কিছু জানা হয় না, বোঝা হয় না। তো যদি এই মেয়েটাকে কেউ চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ আর ইমো দেওয়া থাকবে, কেউ অযথা ভিডিও কল দেবেন না। আর সেই সাথে সবারই শুভকামনা করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।